কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রবিবার সন্দেশখালীতে পৌঁছলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জন সদস্য। ওই টিমে রয়েছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এল নরসিমা রেড্ডি, প্রাক্তন আইপিএস অফিসার এবং আইনজীবী। এদিন সকাল 8টা নাগাদ কমিটির সদস্যরা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। এরপর এখান থেকে তারা সকলে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন। তবে তারা সকলেই পৌঁছে গিয়েছেন ওখানে আর কথা বলছেন সন্দেশখালীর মানুষদের সাথে। এর আগে 25শে ফেব্রুয়ারি ওই টিমের সদস্যরা সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের ওই ব্যাপারে অনুমতি না থাকায় সেদিন পুলিশ তাদের সন্দেশখালীর ভেতর প্রবেশ করতে দেয়নি। তবে ওই দিন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সেখানে প্রবেশ করতে বাধা পেলে পরদিন ফের তারা ওই এলাকায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন। সেদিনও পুলিশ তাদের বাধা দান করেছিল। তবে ওই দিন দুপক্ষের মধ্যে বচসাও বেঁধেছিল, এমনকি 144 ধারা জারি আছে সেই কারণকে সামনে এনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের শেষ পর্যন্ত আটকও করেছিল পুলিশ। অনেক পরে সেখান থেকে ফিরে ওই দিন তারা রাজভবনে প্রবেশ করে রাজ্যপালের সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালকে চিঠিও দিয়েছিলেন তারা। এদিকে রাজভবন সূত্রের খবর, ওই চিঠিতে প্রতিনিধি দলের পক্ষ থেকে সে সময়ে জানানো হয়েছিল সন্দেশখালীতে আইনের শাসন নেই, নির্দোষ সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে। সেজন্য রাজ্যপাল যেন ওই ঘটনা প্রসঙ্গে হস্তক্ষেপ করেন বলে অনুরোধের সঙ্গে জানিয়েছিলেন তারা। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই প্রতিনিধি দলের পাঠানো অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছিলেন। ফলে ওই 25 ও 26শে ফেব্রুয়ারির কথা যথেষ্ট মনে আছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। তাই ওই ঘটনার 6 দিনের মাথায় অর্থাৎ রবিবার তারা কিন্তু ফের সন্দেশখালী পৌঁছানোর সিদ্ধান্ত নেন। তবে এবার আর ওইভাবে যাওয়া নয়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি নিয়েই যেতে চাইছেন, আর সেটাই করলেন তারা। এরপর সেই অনুমতির কাগজ হাতে নিয়েই এদিন তারা বুক ফুলিয়ে প্রবেশ করলেন সন্দেশখালীতে। কেননা এখনো ওই সন্দেশখালীর 29টি জায়গায় জারি রয়েছে 144 ধারা। এছাড়াও রয়েছে আগের মতোই পুলিশি ব্যারিকেড। সেসব থাকলেও হাইকোর্টের সেই কাগজ যেন সমস্ত নিয়মবিধিকে নরম করে দিয়ে এদিন তাদেরকে ওখানে প্রবেশের অধিকার দিয়েছে বলেই তারা প্রবেশ করতে পেরেছেন। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা সরাসরি জানতে চাইছেন তাদের মনের বর্তমান অবস্থার কথা। আর এখন তো সেসব কথাই জানছেন সন্দেশখালীর মানুষদের কাছ থেকে। কেননা সন্দেশখালীর ঘটনা শুধুমাত্র আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, সমগ্র দেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। দীর্ঘ বছর ধরে তাদের জীবন যন্ত্রণার কথা তারা জানাতে পারেননি শুধুমাত্র শাসক দলের নেতাদের ভয়ে বলে অভিযোগ। কিন্তু বর্তমান সময়ে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তাদের সেই বন্ধ থাকা মুখগুলি খুলে গিয়েছে। তারা এখন তাদের অব্যক্ত বেদনার কথা প্রকাশ করতে আর পিছিয়ে থাকছেন না। সেজন্য যখনই যারা যাচ্ছেন তাদের কাছে তখনই তারা সেই সব যন্ত্রণার কথা প্রকাশ করছেন। হয়তো এদিনও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের কাছেও সেসব কথা তুলে ধরছেন। এদিকে সূত্রের খবর, সন্দেশখালী থেকে বিকেলে রাজভবনে পা রাখছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তারা রাজ্যপালের হাতে সন্দেশখালী ঘুরে আসার রিপোর্টও তুলে দেবেন।